আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সর্বপ্রথম আপনাদেরকে জানাচ্ছি ঈদ মুবারক। আজকে আমাদের ঈদ পালন করলাম, ঈদের নামাজ পড়লাম। ঈদের নামাজ টামাজ পড়া সবাইকে ঈদের সালাম দিলাম, ঈদ মুসাফা করলাম। আমাদের ঈদের নামাজ শেষ হচ্ছে আপনার 9টা বাজে, 8:30 বাজে নামাজ শুরু হয়েছে। 9টা বাজে ঈদ শেষ, নামাজ শেষ। তাই আপনাদেরকে এর জন্য ঈদের একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং এক পেজটিকে একটা ফলো করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহর রহমতে। আজকে ঈদের দিন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। এর জন্য ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসছি যে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন ছোটো ভাই হিসাবে। আর ঈদের নামাজ কারা কারা আদায় করছেন সবাই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর কি বলবো, কারা কারা নতুন কাপড় কিনছেন না সেটাও কমেন্ট বক্সে বলবেন। আর কি বলবো, তারপরে আমরা গেছি গুরুস্থানে জিয়ারত করে দেন গুরুস্থান ভিডিও করলাম। কত মানুষ, একদিন এই কবরস্থানে সবাইকে যেতে হবে, তাই আমরা গুরুস্থানে গেলাম, গিয়ে কবরস্থান জিয়ারত করলাম। ঘুরে দেখলাম কত মানুষ। একদিন তো চলে যেতে হবে আমরা এই অন্ধকার কবরে। আজকে ঈদের দিন বয়ে দেয় আসছি কবরে, আর নাহলে তো আমরা এই কবর স্মরণও করি না। শামুক দিন নাচানাচি গান বাজনা নিয়ে থাকি, মরে তো একদিন যাব। সবাইকে অনুরোধ, সবাই একটু মরণের কথা স্মরণ করবেন আর এতটুক লাগবেন যে একদিন মরে যাব, কয়ে খারাপ কাজ করবেন না। সবার কাছে অনুরোধ, সবাই আল্লাহকে বই করবেন, মনের বই লাগবেন। মনের বই হচ্ছে সবচেয়ে বড় বই। মনের মাঝে যার বই আছে তার মৃত্যুটা খুব সহজ হবে। আমার রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে মরণের কথা দৈনিক 3বার মনে করবে, তার জন্য গুরের আযাব মাফ হয়ে যাবে। তাই এর জন্য যে বলতেছি, সবাই মরণের কথাটা স্মরণ রাখবেন আর সবাই মানুষের সাথে ভালো এবং বর্ধ ব্যবহার করবেন। সবাইকে সম্মান দিয়ে কথা বলবেন, কেউ সাথে কেউ অসম্মানী করবেন না। যাক, তারপরে দেখেন আমরা গুরুস্থান জিয়ারত করতেছি। কবরস্থান জিয়ারত করে আমরা আবারও চলে যাব বাড়িতে। দেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা গুরুস্থানটা অনেক বড়। আমরা মহিষবের গুরুস্থান, এটা অনেকই বড়। যেরকম বলে যে অনেকের কাছ থেকে শুনছি, আর বৈজ্ঞানিকদের কাছ তো আপনার সাংবাদিকের কাছ থেকে শুনছি, আমরা নাসিরনগর থানার মাঝে আমরা মহিষবের রয়েছে সবচেয়ে বড় গুরুস্থান। আলহামদুলিল্লাহ, আশা করি সবচেয়ে বড় হবে, অনেক সুন্দর। একদিন যাব গুরুস্থানে। তাই সবাই তো যে বাড়িঘর করে, কত বড় বড় বাড়িঘর করে, আর একটা গুরুস্থান যদি একটু বড় না করতে পারি, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনার আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তাই এত একটা ভয়েস ভালো দিতে পারি না। যতটুকু দিতে পারছি আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে একটু ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাই কাছে।